1.5 ঘন্টা 2 ঘন্টা হলো, কাগজ দিয়েছিলাম রিসিভ ওনাকে দেখানোর জন্য, জিনিসটা এখনো পাইলাম না। যাই হোক, ওদের ভিতরে হয়তো কোনো সমস্যা জনিত কারণে একটু দেরি হতেও পারে, কিন্তু কথা হচ্ছে যে আমরা এখানে একটা বসার মতো ডিসিপ্লিনটা এখানে নাই। এখানে যে একটু বসবো, কিছু কিনে খাবো বা চাও না, এখানে একটা কপি আছে, সেটা কপি কেউ খায় না, খায় না। আর একটা বাচ্চা নিয়ে বাবার সঙ্গে, ভিতরে বাবা আছে জেলের ভিতরে, বাচ্চাটা বাবার সঙ্গে দেখা করবে, এই বাচ্চাটা এখানে বসার মতো টাকার মতো জায়গাটা কিন্তু এখানে নাই। আমি কারা কর্তৃপক্ষকে অনুরোধ করবো যেন একটু বসার জন্য সুন্দর সিস্টেম, একটা সিস্টেম করে দেয়। 1 ইঞ্চির মধ্যে বাবাটাকে, তার ছেলেটা দেখতে পারে না, কেন দেখতে পারে না? 1 ইঞ্চি সুইচের মতো একটা ফুল। তো আমি কারা কর্তৃপক্ষকে অনুরোধ করবো এবং বর্তমান উপদেষ্টাকে অনুরোধ করবো, বাচ্চাটা না তার বাবার সাথে একটু কোলাকুলি করে মতো দেখাতে হতো, বা একটু বড় করে দেখা যায় মতো, ফুলটাকে একটু বড় করে, বা একটু বসে কথা বলতে পারার মতো ওরকম ব্যবস্থা করার জন্য। আর এখানে যারা দর্শনার্থী আসবে, এখানে সবাই কষ্ট বিনিময়ে আসবে, কেউ খুশিতে আসবে না। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাচ্চারা একটু খেলতে পারে মতো, ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা যেন একটু খেলতে পারে, কোনো পয়সা লাগে না এখানে, টাকা পয়সা কোনো কিছু ওরা দাবি করেন এবং দিতে চাইলে ওরা নেয় না। এখানে কোনো দালাল চক্র আপাতত 5 আগস্টের পর হতে আর নেই। 7 মানটা যেটা আগে টাকা দিয়ে ঢুকতে হতো, দেখা করতে হতো, অন্তত ওটা এখন 0 টাকা বিজনেস দিয়ে এখানে দেখা করতে পারে ওদের সাথে, হয়তো 5-10 মিনিট 15 মিনিট লাগতো, কিন্তু এখন সেটা আজকে একটু বিলম্ব বেশি হচ্ছে। আজকে 3 মাস ধরিয়া আমার ছেলে জানছে, আমার ছেলে কুড়া দোনা সারি ওরা, এই সারি দিয়ে আমি চলি, বুঝছেন? আমার কোমরের সমস্যা, বেল বান্ধা, বাসায় কাজ করে খাই, এখন আমার ঘর ভাড়া দিতে পারি না, আমি এরকম টেনশন আছি, আমি এরকম অসহায়। তারপরে 3 তারিখ থেকে আমার ছেলেরা ধরে আনছে, কারে কারে ভালো, কারে কারে কিনু, আমার ছেলের সমস্যা না, কিনু অশান্তি করে না, ওরা আমার ছেলের যত্নই রাখছে। অতিরিক্ত দাম নেওয়া হয় না। সিঙ্গারা হচ্ছে 10 টাকা, সমোসা 10 টাকা। আমাদের এখানে যে গায়ে রেট লেকচার যদি 100 টাকা থাকে, আমরা 100 টাকা আমরা রসিদ সহ দিয়ে দিচ্ছি। কারাগার তো আগের থেকে মনে করো অনেক উন্নত খাবার দিচ্ছে এখনো, মনে করো বালা মন্দ এখন সবগুলো, আগে তো মনে করো বহুত অত্যাচার ছিল, এখন সবগুলো ভালো করে দিছে। আগে তো মনে করো নতুন ঢুকলে কয়েদিরা 10,000 টাকা 20,000 টাকা নিত, এখন এই জেলার স্যারে সবগুলা কি নিশ্চিন্ত করে দিচ্ছে, মানে কি এখন কাউকে টাকা দিতে হয় না, এখন সব কিছু ভালো করে যায়। খাবার দিতে 1 বেলা, এখন খাবার দিয়ে 3 বেলা। এখন সবগুলা কি আমাদের অশৃঙ্খলা সবগুলা সমাধান করেছে, কিন্তু খারাপ করে না, কিন্তু সবাইকে ভালো। লেখাপড়া যে না জানে তাকে লেখাপড়া শিখতে বলছে, যে কোরআন আরবি না জানে তাকে নামাজ কালাম পড়তে তাও সুযোগ দিচ্ছে। অনেকগুলো মানে এমন কিছু দেয় না যে কি বাদ নাই, সবগুলা আমাদের স্যারে, জেলার স্যারে সবগুলা উন্নত করে দিছে। সিট বাণিজ্য এখন আগে ছিল, এখন ছিল না, এখন নাই, এখন সিরিয়াল ভাবে সিট দেয়। মালামালের দাম মানে আমাদেরকে এখান থেকে মনে করে 1 টাকা 2 টাকা এতটুক পাচ্ছেন, 1 টাকা 2 টাকা, ডিমাজ এতটুক, এর থেকে আর বেশি ডিমাজ নেই। ক্যান্টিনের খাবার এখানে উঠলো যেরকম বেছে, ওখানে এরকম বেছে, কিন্তু বাড়তিও লয় না, গিয়েও লয় না, কিন্তু এখানে বাইরে যেরকম উঠলো বিক্রি করে, এখানে এরকম বিক্রি করে। আমাদের এমনি সুযোগ সুবিধা তো সব দিক দিয়ে ভালো দেখছি, ক্যান্টিনও কোনো ধরনের কোনো ইয়ে নেই। আমাদের জেলার সাহেব অনেক ভালো, উনি আমাদের খানা দানা সব কিছুই ঠিক আছে, আগের থেকে অনেক ভালো, আগের থেকে খানা দানা এখন অনেক ভালো, ফেসিলিটিও আছে ভালো, দেখা সাক্ষাৎ কোনো সমস্যা নেই। 15 দিন পর আমরা দেখা করতে পারি, তো এবারে 7 দিন পর কল আছে, কোনো টাকা নেই। আমাদের ফিসির থেকে 10 টাকা কাটে, 10 মিনিট কল, এর বাইরে আর কোনো টাকা পয়সা লাগে না। আমরা কাউকে টাকা পয়সা দেই নাই, কেউ চাই নাই আমাদের কাছে, খাবার মান ঠিক আছে। আগস্ট পরিবর্তনের পর থেকে আমাদের আইজিপি স্যার নতুন এসেছেন, ওনার নেতৃত্বে সমস্ত কারাগারে একটা পরিবর্তন হাওয়া বইছে, সেই দ্বারা আমাদের এখানেও চলতেছে। আমরা প্রত্যেকটা বিষয় স্যারের নির্দেশক্রমে, আমার ডিআইজি স্যার আছে এখানে অভিভাবক, আমাদের পাশে বসেন, ওনার নির্দেশনা এবং আইজি স্যারের কঠোর নির্দেশনায় প্রত্যেকটি শুকনো আইটেমের দাম, গায়ের দাম বিক্রি করা হয়, এবং পচনশীল দ্রব্য যেগুলো সেগুলো একদম পুরো সহনশীল মাত্রায় আমরা দাম নির্ধারণ করি। কোনো জিনিসের দাম বিশেষ আমরা ব্যক্তিগত তদারকি করি, ডিআইজি স্যার মাসে 1-2 বার আসেন, তদারকি করেন, এবং আইজি স্যারের কাছে উনি জানেন যে কোন আইটেমের দাম, দ্রব্য দাম কীরকম বিক্রি করি, এটা আইজি স্যারকে আমরা জানাই, স্যারও বিষয়টা তদারকি করেন। কোনো জিনিসের দাম সহনশীল মাত্রা বেশি নেই, সবাই বাইরের চেয়ে কোনো জিনিসের দাম বেশি নয়। দেখা সাক্ষাতের বিষয় সারা দেশের কারাগারাতে আইজিপি স্যারের কঠোর নির্দেশনায় এবং তদারকিতে একদম আমূল পরিবর্তন সারা দেশের সাথে একসাথে মিলে আমার এখানেও একদম কারাবিধি এবং স্যারের নির্দেশনার মতো 15 দিনে একবার বন্ধুদের সাথে দেখা, 7 দিনে একবার মোবাইল ফোনে কথা, এই বিষয়টি কঠোরভাবে তদারকি এবং মানা হচ্ছে। কোনো প্রকার অনিয়ম বিশৃঙ্খলা করার কোনো সুযোগ কারণে আমরা ব্যক্তিগতভাবে তদারকি করি এবং এরা বিষয়টা কঠোরভাবে পালন করা হচ্ছে। এখানে কোনো শিথিল দেখাবার কোনো সুযোগ আপাতত আর নাই। বিধান মোতাবেক তাদের পরিবার এবং আইনজীবীর সাথে শুধুমাত্র সাক্ষাৎ করার সুযোগ পায়।
অন্য কোনো পক্ষ এখানে সাক্ষাৎ সুযোগ দেওয়া হয় না। আমরা এই বিষয়টা তদারকি করি যেন তার আত্মীয় স্বজন বলতে পরিবারের সদস্য, ক্লোজ সদস্য এবং আইনজীবী, এছাড়া বাইরে কাউকে আর সুযোগ দিচ্ছি না। সুতরাং এক্ষেত্রে অন্য কোনো বিশৃঙ্খলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তালামুক্ত বন্দী হচ্ছে ৫,৪৭৭ জন, ধারণ ক্ষমতা মোট হচ্ছে ২,২৪৯ জন। ৫ আগস্ট পরবর্তী সরকারের যেই সকল নির্দেশনা এবং যেই উদ্দেশ্য, মূলত সেই উদ্দেশ্য এবং আমাদের কারা মহাপরিদর্শক মহোদয়ের ব্যক্তিগত উদ্দেশ্য হচ্ছে যে কোনো বন্দী এবং দর্শনার্থী যেন কোনো ধরনের হয়রানির শিকার না হয়। তো সেই হয়রানির শিকার না হয় সেই লক্ষ্য থেকে সেই নির্দেশনা মতে আমরা ভেতরে বন্দীদের যে প্রাপ্য খাবারটুকু পায় আমরা সেটা তারা যেন সকল বন্দী যেন তার প্রাপ্য খাবার পেয়ে থাকে সেটা আমরা প্রদান করার চেষ্টা করছি। তার পাশাপাশি হচ্ছে আপনার কারা ক্যান্টিন আছে, ওই ক্যান্টিনে আমরা মূলত প্রতি মাসেই মূল্য পুনরায় নির্ধারণ করে থাকি। মূলত সেগুলো যেই সকল দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি থাকে অথবা নিম্নগতি থাকে সেটা আমরা সমন্বয় করে থাকি প্রতি মাসেই। আমাদের কারা প্রশাসনটা আসলে আমাদের কারা অভ্যন্তর এবং বাইরে যেই আবাসিক এলাকা, এই আবাসিক এলাকা টোটালি আপনার এটার দেখভাল করার দায়িত্ব আমাদের, কিন্তু যদি মেরামতের প্রসঙ্গে আসি সেটা আপনার গণপূর্ত বিভাগের সাথে সম্পৃক্ত আছে। তা আমরা প্রতিনিয়ত ছোট ছোট সমস্যাগুলো যেগুলো আমরা স্থানীয় ব্যবস্থাপনায় মেরামত করতে পারছি না অথবা যেখানে অধিক পরিমাণ অর্থ ব্যয় হয় সেক্ষেত্রে আমরা গণপূর্ত বিভাগকে পত্রালাপের মাধ্যমে অবহিত করি। আর পাশাপাশি যে সকল ছোটোখাটো সমস্যাগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি সেগুলো আমরা নিজেরাই সমাধান করি।